আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। আর দেখুন বারান্দার সামনে যে দোকান করা হচ্ছিল, আর দোকানের কিন্তু ছাদ দেওয়া হবে, তার জন্য কিন্তু ছাদে রড বিছানো হয়ে গিয়েছিল। সাথে কিন্তু আমি কিছুটা ক্যামেরা করে নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি সামনের বারান্দার থেকেই শুরু করেছি। আমি না সকালবেলা উঠেছিলাম, উঠে নামাজ পড়ে তারপরে কোরআন পড়ে তারপরে কিন্তু কিছুক্ষণ রুমে হাঁটাহাঁটি করে কিন্তু বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। এখন আবার রুমে চলে আসলাম। আজকে আমাদের বাহির থেকে নাস্তা আনা হয়েছে। আমার না বাহিরের নাস্তা খেতে ইচ্ছে করছিল, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া তেল ছাড়া যে পরোটাটা পাওয়া যায়, মানে যেই রুটিগুলো তেল ছাড়া পাওয়া যায়, ওই রুটিগুলো কিন্তু নিয়ে আসছে, সাথে কিন্তু ভাজি নিয়ে আসছিল। এখন আমরা সকালের নাস্তাটা করে নেব। আর আজকে না আমি ডাক্তারের কাছে যাব, মানে তার জন্য কিন্তু আমরা একটু সকাল সকালই নাস্তাটা করে নিচ্ছিলাম, যাতে ডাক্তারের কাছে যেতে দেরি না হয়ে যায় তার জন্য। যেহেতু বাসার থেকে অনেকটা দূরে যেতে হবে, মানে চাঁদপুরে যেতে হবে আমাদের ডাক্তারের কাছে। আর আজকেই কিন্তু প্রথম আমি চেক আপ করতে যাব, তার জন্য কিন্তু সকাল সকালই রেডি হয়ে নিয়েছিলাম, মানে নাস্তা করে সব কিছু রেডি হয়ে নিয়েছিলাম। দেখুন বোরকাটা পরে নিয়েছি। আর বোরকাটা দেখুন তো কীরকম হয়েছে। আপনাদের ভাইয়া না এই নতুন বোরকাটা আমার জন্য নিয়ে আসছিল, মানে আজকেই প্রথম পরলাম, এর আগে বোরকাটা আমি পরিনি। চাঁদপুর যাব বলে রেডি হয়ে কিন্তু বের হয়ে গেলাম। আর বাহিরে মানে আসার পরে কিন্তু আমি ক্যামেরা আর করিনি, গাড়িতে বসে ক্যামেরাটা করে নিচ্ছি। এখন আবার অনেকেই বলতে পারেন যে আপু আপনার ক্যামেরার সামনে আসাটা উচিত হয়নি, কিন্তু আমি কেন ক্যামেরাটার সামনে এসেছি, আমি কিছু প্রমাণ রেখে যাচ্ছিলাম। মানে এগুলো আমি এখন বলবো না, আমি পরে বলবো। আশা করি আমার আপুরা কেউ আমাকে খারাপ ভাববে না, কারণ আমি অনেক কথা শুনেছি তো। আপনাদের ভাইয়া তার জন্য বললো যে ক্যামেরার সামনে এসে ক্যামেরা করার জন্য। আপনাদের ভাইয়াই কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছিল, তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা করেছি। রুমে থেকে যে ভিডিওটা করলাম, মানে ক্যামেরার সামনে এসে, সেটার কথা বললাম। আমরা যেদিন ডাক্তার কাছে যাচ্ছিলাম ওদিন ছিল শুক্রবার, জুমার দিন। আমরা কিন্তু শুক্রবারই ডাক্তার কাছে যাচ্ছিলাম। আমাদের এর আগেই ডাক্তার কাছে যাওয়ার কথা ছিল, মানে কিন্তু ডাক্তার ছিল না, তার জন্য কিন্তু আমরা ডাক্তার দেখাতে পারিনি। অনেক আগেই কিন্তু আমাদের ডাক্তার দেখানোর কথা ছিল, মানে দেখানোর 1 সপ্তাহ আগে ডাক্তার ডাকা ছিল, তার জন্য কিন্তু আমরা ডাক্তার দেখাতে পারিনি। আমরা চেয়েছিলাম মানে যে ডাক্তারের কাছে আমরা আগে দেখিয়েছি ওই ম্যাডামের কাছেই যাওয়ার জন্য, তার জন্য কিন্তু আমরা আজকে শুক্রবারই মানে জুমার দিনই আমরা বের হয়েছি ডাক্তার দেখানোর জন্য। তাও আমরা কিন্তু সকালবেলায় যাচ্ছি। এখন বাজে মানে সকাল 10টা। এখন কিন্তু আমরা বের হয়ে গিয়েছি, বাসার থেকে অনেক আগে বের হয়েছি। এখন আমি সামনের ক্যামেরায় এসে একটু ক্যামেরা করে নিলাম। কনসিভ করার পরে কিন্তু আমি কোনো ডাক্তার দেখাইনি, আজকে কিন্তু ডাক্তার দেখাতে যাচ্ছি, মানে চেক আপ করার জন্য। এর আগে ডাক্তার দেখিয়েছিলাম মানে শিওর হওয়ার জন্য, তখন কিন্তু কোনো চেক আপ করিনি। আজকেই প্রথম ডাক্তার কাছে যাচ্ছি, মানে ভিতরে কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম, আর মানে অনেকটাই টেনশন করছিলাম। আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম, আর সাথে কিন্তু আমি ক্যামেরাটা করে নিচ্ছিলাম আপনাদের জন্য। জানি না আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো আর আপনাদের ভালো লাগবে কি না ভিডিওটা, তার জন্য বললাম। আমার না ডাক্তারের কাছে যেতে বেশিরভাগই ভয় লাগে, কারণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তার জন্য কিন্তু আমার ডাক্তারের কাছে যেতে ভয় লাগে, তার জন্য বললাম। এটা হচ্ছে শনিবারের ভিডিও, মানে শুক্রবারে কিন্তু আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, বেশি ভিডিও করতে পারিনি, তার জন্য বললাম। এটা হচ্ছে শনিবারের সকালের ভিডিও। আজকেও কিন্তু আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। আপনাদের ভাইয়া সকালবেলা গিয়ে বাজার করে নিয়ে আসলো, আমি কিন্তু ক্যামেরা করে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু সদাইগুলো বের করে দেখাচ্ছিল। আপনাদের ভাইয়া লাউ নিয়ে আসছে, সাথে কিন্তু ডাঁটা নিয়ে আসছে, সাথে কিন্তু লতি নিয়ে আসছিল। সব কিছু কিন্তু সবজিগুলো কিন্তু তাজা ছিল। আর সাথে কিন্তু সিম নিয়ে আসছে, সাথে একটা ফুলকপিও নিয়ে আসছে, মানে যেগুলো আপনাদের ভাইয়া পেয়েছে ওগুলো কিন্তু তরকারি নিয়ে আসছে। আর আপনাদের ভাইয়া কিন্তু মাছ নিয়ে আসেনি, যেহেতু আমরা এখন বাসায় থাকবো না, মানে আমার আম্মা কিন্তু একা পারবে না, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসেনি, শুধু তরকারি নিয়ে আসছে। আজকে আর ডাক্তারের কাছে যাওয়ার সময় কোনো ক্যামেরা করিনি। আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আসছে, মানে কিছু পরীক্ষা ছিল যেগুলো খালি পেটে করার দরকার ছিল, মানে ব্লাড টেস্ট, ওগুলোর রিপোর্ট ভালো আসছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়ায় কিন্তু রিপোর্টগুলো ভালো আসছে। এখন আমরা বাসায় চলে আসছি। আমরা যখন বাসায় আসছি তখন কিন্তু বাজে 3টা। আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করে নেব। আমার আম্মা কিন্তু রান্না করেছে, শাক রান্না করেছে, সাথে কিন্তু কবুতর রান্না করেছে আলু দিয়ে, আর সাথে কিন্তু বেগুন ভুনা করে নিয়েছিল। আমি তো এখন বয়সটা দিচ্ছি, আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে